সেন্সর নেটওয়ার্ক আর্কিটেকচার নামটা শুনলেই কেমন যেন কঠিন কঠিন লাগে, তাই না? কিন্তু যদি বলি পুরো ব্যাপারটা আসলে একটা ক্রিকেট টিমের স্ট্র্যাটেজির মতনই সোজা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এই জটিল টপিকটাকে আমরা ক্রিকেটের মাঠেই বুঝে ফেলি। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা টান টান উত্তেজনার ক্রিকেট ম্যাচ চলছে। বিশাল একটা মাঠ, আর সেখানে ১১ জন প্লেয়ার। তাদের মধ্যে তো কোনো তারের কানেকশন নেই, তাই না? তাহলে কিভাবে তারা চোখের ইশারায় নিজেদের মধ্যে একটা পারফেক্ট বোঝাপড়া করে একটা অসম্ভব রান আউট করে ফেলে? এই প্রশ্নটার মধ্যে কিন্তু আমাদের আজকের টপিকের উত্তরটা লুকিয়ে আছে। ব্যাপারটা আর কিছুই না, ওরা আসলে একটা স্মার্ট ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN এর মতোই কাজ করে। হ্যাঁ, ক্রিকেটারদের এই টিমটাকেই ধরতে পারেন একটা ইন্টেলিজেন্ট, জীবন্ত সেন্সর নেটওয়ার্ক। আর এই আইডিয়াটা মাথায় রাখলে দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো একটা টিমকে বুঝতে হলে প্রথমে তার একজন প্লেয়ারকে বোঝা দরকার, তাই তো? চলুন আমরাও ঠিক সেটাই করি। এই যে একজন প্লেয়ার, আমাদের টেকনিক্যাল ভাষায় একে আমরা বলি একটা সিঙ্গল সেন্সর নোড। একজন প্লেয়ারের মতো একটা সেন্সর নোডেরও কিন্তু 4টে কর পার্টস থাকে। খুব সোজাভাবে ভাবুন, কন্ট্রোলার হলো প্লেয়ারটার ব্রেইন, যেটা সব ডেটা প্রসেস করে। মেমোরি তো নামেই বোঝা যাচ্ছে, তার স্মৃতি, যেখানে সব ইনফরমেশন স্টোর করা থাকে। সেন্সরগুলো হলো তার চোখ, কান, নাক, মানে তার ইন্দ্রিয়, যা দিয়ে সে চারপাশ থেকে ডেটা কালেক্ট করে, যেমন টেম্পারেচার বা আলো। আর কমিউনিকেশন, ওটা হলো তার থ্রোয়িং আর্ম, মানে হাত, যা দিয়ে সে ডেটা পাঠাতে বা রিসিভ করতে পারে। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এই যে নোডের ব্রেইন মানে কন্ট্রোলার, এটা কেমন হওয়া উচিত? একজন ভার্সেটাইল অলরাউন্ডার প্লেয়ারের মতো, যে সব কিছুই একটু একটু পারে? নাকি একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের মতো, যে শুধু একটাই কাজ কিন্তু দারুণভাবে করে? দেখুন, মাইক্রোকন্ট্রোলার বা MCU হলো সেই অলরাউন্ডার, খুব ফ্লেক্সিবল, যে কোনো প্রোগ্রাম চালাতে পারে। অন্যদিকে ASIC হলো সেই স্পেশালিস্ট, শুধু একটা নির্দিষ্ট কাজের জন্যই তৈরি, কিন্তু তার বদলে এনার্জি খরচ করে অনেক কম, মানে দক্ষতা অনেক বেশি। আচ্ছা, এবার ভাবুন তো একজন ফাস্ট বোলারের কথা, তার সবচেয়ে বেশি স্ট্যামিনা বা শক্তি কোথায় খরচ হয়? অবভিয়াসলি বল করার সময়, তাই না? একটা সেন্সর নোডের গল্পটাও কিন্তু একই রকম। তার সবচেয়ে বেশি এনার্জি খরচ হয় কমিউনিকেশন করতে, মানে ডেটা পাঠাতে। এই যে রেডিও অংশটা, এটাই হলো সবচেয়ে পাওয়ার হাংরি। এরপরে আসে কন্ট্রোলার বা ব্রেন, আর সবচেয়ে কম শক্তি লাগে সেন্স করতে। এই এনার্জির ব্যাপারটা কিন্তু WSN ডিজাইনে ভীষণ জরুরি। তাহলে চলুন একটা কুইক রিভিশন করে নিই। একটা সেন্সর নোডের সবচেয়ে বেশি শক্তি কোন অংশটা ব্যবহার করে, মনে আছে তো? একদম ঠিক, কমিউনিকেশন বা রেডিও। ওকে, তো আমরা একজন প্লেয়ারকে তো বুঝে নিলাম। এবার চলুন দেখি এই প্লেয়াররা সবাই মিলে কিভাবে একটা টিম হিসেবে খেলে। মানে আমরা এবার নেটওয়ার্কের বিভিন্ন টাইপ বা গেম প্ল্যান নিয়ে কথা বলবো। সবচেয়ে বেসিক নেটওয়ার্কটা কি হতে পারে? ভাবুন তো, একজন ফিল্ডার সরাসরি উইকেট কিপারের কাছে বলটা পাস করে দিল, একটানে সোজা। এটাই হলো সিঙ্গল হপ নেটওয়ার্ক, একদম সিম্পল। এখানে দেখুন, যে ফিল্ডার বলটা দেখল, মানে ডেটাটা সেন্স করল, সে হলো আমাদের সোর্স নোড। আর যার কাছে বলটা পৌঁছালো, মানে উইকেট কিপার, সে হলো সিঙ্ক নোড, যেখানে সব ডেটা এসে জমা হয়। ডেটা এখানে একটাই হপ বা লাফে সোর্স থেকে সিঙ্কে চলে যায়। কিন্তু ধরুন ফিল্ডারটা একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে, সেখান থেকে কি একবারে উইকেট কিপারের কাছে বল ছোড়া সম্ভব? না। তখন কি করতে হয়? রিলে থ্রো, একজন আরেকজনকে পাস করে, তাই না? ব্যাস, এটাই হলো মাল্টি হপ নেটওয়ার্কের আইডিয়া। এখানে ব্যাপারটা কিভাবে ঘটছে দেখুন। বাউন্ডারির ফিল্ডার, মানে আমাদের সোর্স নোড, বলটা দিল মাঝের কোনো ফিল্ডারকে, সে আবার পাস করল আরেকজনকে, যে উইকেটের আরও কাছে আছে। এরা হলো রিলে নোড। ফাইনালি বলটা পৌঁছালো উইকেট কিপার, অর্থাৎ আমাদের সিঙ্ক নোডের কাছে। মানে ডেটা এখানে ধাপে ধাপে একাধিক নোড হয়ে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। তাহলে এই কনসেপ্টটা মনে রাখার জন্য একটা সহজ প্রশ্ন, যখন ডেটা একাধিক নোড হয়ে সিঙ্কের কাছে পৌঁছায়, সেই নেটওয়ার্ককে আমরা কি বলি? ঠিক, মাল্টি হপ নেটওয়ার্ক। আচ্ছা, একজন প্লেয়ারের কথা হলো, বল ছোড়ার কথা হলো। এবার চলুন একটু বড় ছবিটা দেখি, মানে পুরো টিমের জেতার স্ট্র্যাটেজিটা কি। টেকনিক্যাল ভাষায় যাকে বলে
ডিজাইন আর অপটিমাইজেশন। একটা ক্রিকেট টিমকে ম্যাচ জিততে হলে কি কি মাথায় রাখতে হয়? প্রথমত, পুরো ম্যাচটা খেলার মতো স্ট্যামিনা থাকতে হবে। দ্বিতীয়ত, অকারণে শক্তি নষ্ট করলে চলবে না। আর তৃতীয়ত, রেজাল্টটা অ্যাকিউরেট হতে হবে, মানে ক্যাচ ফেলা বা মিসফিল্ড করা চলবে না। ঠিক এই জিনিসগুলোই হলো একটা WSN এর অপটিমাইজেশন গোল, মানে নেটওয়ার্কের লাইফ টাইম ম্যাক্সিমাইজ করা, এনার্জি খরচ কমানো আর ডেটার অ্যাকুরেসি ধরে রাখা। এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। এবার একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কথা বলি। ধরুন একটা রান আউট হলো, সেখানে কোনটা বেশি জরুরি? বলটা কে থ্রো করেছে, বিরাট কোহলি না রবীন্দ্র জাদেজা, নাকি বলটা ঠিক সময়ে উইকেটে লেগেছে কিনা? অবভিয়াসলি দ্বিতীয়টা। এটাই হলো ডেটা সেন্ট্রিক প্রিন্সিপাল, মানে ডেটাটাই এখানে হিরো। কোনো নোড বা কোনো ফিল্ডার ডেটাটা পাঠালো সেটা বড় কথা নয়, আসল কথা হলো সঠিক তথ্যটা পাওয়া গেছে কিনা। আচ্ছা, প্রত্যেকটা টিমে একজন ক্যাপ্টেন থাকে, তাই তো? তার কাজ কি? মাঠের প্লেয়ারদের সঙ্গে প্যাভিলিয়নে বসে থাকা কোচের যোগাযোগ করানো। আমাদের সেন্সর নেটওয়ার্কেও ঠিক এরকম একজন ক্যাপ্টেন আছে। তার নাম হলো গেটওয়ে। এই গেটওয়ে হলো একটা স্পেশাল নোড, যেটা মাঠের নেটওয়ার্কটাকে, মানে WSNটাকে বাইরের দুনিয়ার সাথে, মানে ইন্টারনেটের সাথে কানেক্ট করে। তাহলে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, ডেটা সেন্ট্রিক নেটওয়ার্কিংয়ের মূল আইডিয়াটা কি? খুব সহজ, ডেটা ইজ কিং। কোন নোড পাঠাচ্ছে তার চেয়েও ডেটাটা কি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেটের মাঠে তো অনেকক্ষণ ঘুরলাম আমরা। এবার চলুন এই সব জ্ঞান নিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসি। দেখি এই টেকনোলজিটা আসলে আমাদের জীবনে কি কাজে লাগে। স্ক্রিনের ওপর এই সংখ্যাটা একবার দেখুন, 2 কোয়াড্রিলিয়ন। মাথা ঘুরে যাওয়ার মতো একটা সংখ্যা, তাই না? কিন্তু এটা সত্যি। শুধু আমেরিকাতে ইন্টেলিজেন্ট বিল্ডিংয়ে যদি ঠিকমতো WSN ব্যবহার করা যায়, তাহলে প্রতি বছর প্রায় এই পরিমাণ এনার্জি বাঁচানো সম্ভব। ভাবতে পারছেন এর ইম্প্যাক্টটা কত বড়? কিন্তু এই ইন্টেলিজেন্ট বিল্ডিং জিনিসটা কি? কিভাবে কাজ করে? আসলে বিল্ডিংয়ের ভেতরে সেন্সরের একটা লুকোনো টিম কাজ করে। তারা অনবরত তাপমাত্রা মাপছে, আর্দ্রতা দেখছে, এয়ারফ্লো চেক করছে। এইসব ডেটা অ্যানালাইজ করে বিল্ডিংয়ের লাইট, এসি, হিটিং সিস্টেমকে অটোম্যাটিক্যালি কন্ট্রোল করছে। এর ফলে কি হচ্ছে? একদিকে যেমন আমাদের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে এনার্জি খরচও নাটকীয়ভাবে কমে যাচ্ছে। তো আজকের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন ম্যাচের শেষে যেমন স্কোর কার্ড দেখা হয়, আমরাও একবার আমাদের ফাইনাল স্কোর কার্ডটা দেখে নিই। এক ঝলকে রিক্যাপ করে ফেলি আজ আমরা কি কি শিখলাম। এই টেবিলটা হলো আজকের পুরো আলোচনার একটা সামারি। দেখুন, আমরা যখনই একজন প্লেয়ারের কথা বলেছি, তার মানে হলো একটা সেন্সর নোড, যার 4টে পার্টস আছে। রিলে থ্রো মানে হলো মাল্টি-হপ নেটওয়ার্ক। ডেটা সেন্ট্রিক প্রিন্সিপাল মানে হলো ডেটা নোডের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। টিম ক্যাপ্টেন হলো আমাদের গেটওয়ে, আর জেতা স্ট্র্যাটেজি মানে হলো অপটিমাইজেশন। এই ক্রিকেট অ্যানালজিটা মনে রাখলেই দেখবেন কনসেপ্টগুলো আর কোনো দিন ভুলবেন না। শেষ করার আগে একটা কথা বলি, এই যে আমরা এতক্ষণ ধরে টিম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এটাই হলো ফিউচারের টেকনোলজির ভিত্তি। ইন্টারনেট অফ থিংস বা IoT, স্মার্ট সিটি বা ইন্টেলিজেন্ট পরিবেশ, এই সব কিছুর মূলে কিন্তু এই সেন্সর নেটওয়ার্কের কনসেপ্টগুলোই রয়েছে। আজ যেটা শিখলেন সেটাই হয়তো কাল আপনাদেরকে দিয়ে ভবিষ্যতে পৃথিবীটা তৈরি করাবে।